করছে মিজান স্যার। মিজান স্যারের সুপারিশে কত মানুষ লোন নিয়ে ঘর করছে, দোকান পাট করছে, গরু ছাগল কি না খাওয়ালে ঝোঁকের ব্যবস্থা করছে। মিজান স্যার সারা গ্রামের মানুষ বিক্ষোভ করছে। সেই লোকটা এরকম একটা বিপদে আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে সেই টাকা সরিয়ে করাবে পুলিশ যাতে ধরে নিয়ে যেতেছে আমরা সেই টাকা দিয়ে আমার কি কর 1,00,000 টাকা চুরি হয়েছে, এত টাকা আপনি কেমন ব্যবস্থা করবেন? ভালো কিন্তু কথা আছে না দশের লাঠি একদিন 1,00,000 টাকা আমার জন্য অনেক বড়, কিন্তু সারা গ্রামবাসী মিলে যদি এই 1,00,000 টাকা তোমার দেবো তখন তো ভূমিকা কোনো হয়ে গেছে যার কাছে যা আছে যা দিতে দরকার হয় গরু ছাগল বেঁচে দিল এই 1,00,000 টাকা তোমার দেবো মিজান স্যারকে শুধু গ্রামের সব মানুষই করতে চায় যে লোকটা আমাদের এত উপকার করছে এই বিপদের সময় তার পাশে আমাদের তারাই দেয় সেই জায়গা তাই দিয়ে সেটা জোগাড় করে 1,00,000 টাকা জোগাড় করে পুলিশের হাতে দিয়ে মিজান স্যারকে তুলে নেয় চল আপনাদের যা কিছু বলার আদালতে দিয়ে বলবেন। চলো মাকেন স্যার মিজান স্যারকে আপনারা কোথাও দিতে পারবেন না দেখুন সে টাকা চলবে তারপর তো থানা বন্ধ হয়েছে এখন আমাদের কাছে তুমি হবে আচ্ছা এক মাসের মধ্যে কিন্তু বলে স্যার 1,00,000 টাকা করে টাকা এখন টাকা দিয়ে দিতে আপনারা টাকা দিয়ে দেবেন মানে উনি আমাকে কিস্তি স্যার উনি দিনের পর দিন আমার সমস্ত গ্রামবাসীর অনেক উপকার করছে আমার ওনার কাছে ঋণী তাই আমরা সমস্ত গ্রামবাসী মিলে চান্দা করছি আপনি যে 1,00,000 টাকা চুরি দেওয়া নিয়ে দিতেছে ওই 1,00,000 টাকা আমরা জোগাড় করছি স্যার আবার টাকা দেন দেন স্যার টাকা দেন তাকে ছাড়েন না না আমরা এভাবে টাকা নিতে পারবো আপনার থানায় আসুন সেটা থানায় সমাধান থানায় যাওয়া লাগবে না স্যার আমরা অরিজিনাল 2 আসামিকে ধরে ফেলেছি এই 2 জন সন্ত্রাসী মিজান সাহেবকে রাস্তার মধ্যে একলা পেয়ে তাকে মেরে জোর করে তার কাছ থেকে 1,00,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে এই 2 জন আসামি তাদের নিজ মুখে স্বীকার করছে মিজান সাহেব নির্দোষ মিজান সাহেবকে ছেড়ে দেন স্যার আর এই 2 জন আসামিকে আপনি ধরে নিয়ে যান ওদিকে নিয়ে যান আপনারা সবাই আমার জন্য আজকে না করলেন আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না একটা জিনিস প্রমাণ হয়ে গেল ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় আপনারা গ্রামবাসী যারা আছেন সবাই মোবাইলে ফোন আসছে এটাই আমার অফিসে অনেক মহিলা আপনাদের বাড়ির ব্যবস্থা করছিলাম কিন্তু আমার ভালোবাসার বিনিময়ে আমি যে এত ভালোবাসা পাবো এটা আমি কোনোদিন ভাবতেও পারি না। অথচ আমি আপনার কিস্তিটাকে ঠিক মতো ধ্যান নাই বলে আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করছি কত গালাগালি করছি আপনারা সবাই আমার মাফ করেছেন আপনি আপনি সুপারিশ করে আমাদের লোন নিয়ে দিবেন আর আমরা কি করছি কিস্তিটা ঠিক মতো শোধ করে দেন সেই লোনের টাকা নিয়ে তুই কাজ করে না সেই কাজ করে সেগুলো দিয়ে বাজার করছি পোস্ত কিনছি মাছ কিনছি ঘুরাইছি আর যদি
যেই কাজের জন্য লোন নিচ্ছে সেই কাজটা ঠিক মতো করতাম তাহলে কিস্তি দিতে পারবো তোমার স্যার আমি কথা বলছি স্যার এখন থেকে স্যার নিয়মিতভাবে আমি কিস্তি পরিশোধ করেছি আর আমি আসলে একটা আপনাদের কারো উপর আমার কোনো রাগ এবং কিছু নেই। আপনারা তো করতে গেছেন। আমি জানি আপনি আমার উপরে ঘুমিয়ে করে আসছেন, কিন্তু বিশ্বাস করুন সেদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমার নিজের অনেক খারাপ লাগছে। সারাক্ষণ আপনার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। আর যখন পুলিশ আপনারা ধরে নিয়ে যে কিছু শুনলাম তখন আরও বেশি খারাপ লাগছে। মনের অজান্তেই আপনার প্রতি একটা মায়া ভালোবাসা তৈরি হয়েছে। আপনি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেটা কি এখন অবগত আছেন? তাহলে আমি হলো কিস্তি ছাড়েন সত্যি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ। বাবা ভাই তাহলে তো আজকে থেকে আমরা দুজনে বিয়ে হয়ে গেলাম। আমি আসলে আমি খুবই সরি আমি আপনার সাথে খুবই খারাপ আচরণ করেছি আপনার ক্ষমা করবেন। আর আরেকটি গুড নিউজ আছে মিজান সাহেবের কাজের প্রতি দক্ষতা ভালোবাসা ডেডিকেশন দেখে ব্যাংক কর্তৃপক্ষ মিজান সাহেবকে প্রমোশন দিয়েছে। আর মিজান সাহেব যেহেতু বিয়ে করছে মিজান সাহেবের এই বিয়ের যাবতীয় খরচের জন্য যে টাকা লাগবে আমাদের ব্যাংক মিজান সাহেবকে সে টাকা বলছে। না না, আমি লোনের টাকা দিয়ে করতে চাই না। একেবারে মোল্ড হতো শেষ করে তাও মোল্ড আজকের সানারা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন মাত্র 35 টাকা থেকে শুরু। আজকাল আমি বাসা থেকে বেরোবো না আমার ছেলেটা অনেক দিন পর বাড়ি ফিরছে রাখি রাখি তোর এতক্ষণ স্ত্রী পরিষ্কার করে শেষ হয়ে যায় তুই যে একটা কথা সময় মতো করতে পারিস না রাখি দোকানে সর্বজনে যাও এতদিন পর বিদেশ থেকে বাড়ি আসতেছে আচ্ছা সঙ্গে সঙ্গে তার সামনে যেহেতু সঙ্গে মা বাড়ি তোমরা কোন তাড়াতাড়ি আসো হ্যাঁ এখন আসে নাই তবে আসার সময় হয়ে গেছে কি যে শান্তি কতদিন পর তোমাদের দেখলাম বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ভালো আছি স্পেশালি আজকে অনেক ভালো মা
আমার শরীরটা তো ভালোই আছে কিন্তু তুই এমন হয়ে গেছিস শুকাই গেছিস কে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাই আমি একদম ঠিক আছি মা অনেকদিন পরে দেখছি তো তাই মনে হচ্ছে যে আমি শুকিয়ে গেছি কি রে ভাই তোর পড়ালেখার কি খবর খুবই ভালো চলছে ভাইয়া তুই এসেছিস এখন আরো জোর এই আত্মীয় স্বজন এই আপনার তারপর তো মনে তো চায়